মন সেন্ট মিশেল সমুদ্রের বুকে ভেসে থাকা এক রূপকথার দ্বীপ। রূপকথার মতো এর উৎপত্তি। মন সেন্ট মিশেল এর ইতিহাস একেবারে রূপকথার মতো। 808 খ্রিস্টাব্দে স্থানীয় ধর্মযাজক উবাট স্বপ্নে দেখেন যে সেন্ট মাইকেল তাকে এই দ্বীপে একটি গির্জা নির্মাণের নির্দেশ দিচ্ছেন। এই ঘটনা থেকেই দ্বীপের নাম হয় মন সেন্ট মিশেল, যার অর্থ সেন্ট মিশেলের পাহাড়। এটাই তো কল্পনার চেয়ে বেশি মায়াবী। মধ্যযুগে মন সেন্ট মিশেল কেবল একটি ধর্মীয় স্থান ছিল না, এটি ছিল একটি দুর্গ। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে 100 ইয়ার্স ওয়ার চলাকালে ইংরেজরা বহুবার আক্রমণ করেছিল এই দ্বীপে, কিন্তু আশ্চর্যের বিষয় তারা কখনো এটি দখল করতে পারেনি। তার কারণ দ্বীপের প্রাকৃতিক অবস্থান এবং শক্তিশালী প্রাচীর। ভাবুন তো, সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ যেটি জোয়ার এলে বিচ্ছিন্ন হয়ে যায় পুরো পৃথিবী থেকে, আর ভাটার সময় যেন এক জাদুর মতো ধরা দেয় মানুষের কাছে। এই জাদুর নাম মন সেন্ট মিশেল। মন সেন্ট মিশেল এর জোয়ার ভাটা পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত ও ভয়ঙ্কর জোয়ারগুলোর একটি। জোয়ারের সময় প্রতি সেকেন্ডে পানি ওঠে প্রায় 1 মিটার পর্যন্ত। এই জোয়ারই একে করে দেয় এক বিচ্ছিন্ন দ্বীপ। আবার কিছু সময় পরেই হেঁটে পৌঁছানো যায় সেখানে। বর্তমানে মন সেন্ট মিশেল এ একটি সংযোগ সেতু কাজ হয়ে রয়েছে, যা দিয়ে সেখানে যে কোনো সময় সেখানে পৌঁছানো যায়। কিন্তু অনেক পর্যটক আজও ভাটার সময় পায়ে হেঁটে বালির উপর দিয়ে যাওয়াটাকেই বেশি রোমাঞ্চকর মনে করেন। ফ্রান্সের উত্তর পশ্চিমে নরমন্দি উপকূলে অবস্থিত এই দ্বীপটি শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি একটি 1000 বছরের বেশি পুরানো ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। 1979 সালে মন সেন্ট মিশেল ও তার উপকূল এলাকা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। কারণ শুধু স্থাপত্য নয়, এটি ধর্ম, ইতিহাস, প্রাকৃতিক ও মানুষের মেধার এক অভাবনীয় সংমিশ্রণ। 8ম শতকে গড়ে ওঠা এই দ্বীপে রয়েছে এক বিশাল আবি, যেখানে গথিক, রোমানেস্ক ও মধ্যযুগীয় স্থাপত্যের এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। এই আবির মাথা যেন আকাশ ছুঁয়েছে, আর তার চারপাশে ছড়িয়ে রয়েছে প্রাচীন পথঘাট, দোকান আর ঘরবাড়ি। মন সেন্ট মিশেল এর সবচাইতে বিস্ময়কর দিক হচ্ছে এর জোয়ার ভাটা। ভাটার সময় আপনি হেঁটে দ্বীপে যেতে পারবেন, আর জোয়ারে চারপাশে শুধু পানি। দ্বীপ যেন একা দাঁড়িয়ে থাকে সমুদ্রের বুকে। প্রতি বছর প্রায় 30 লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। ছোট ছোট দোকানে মিলবে ঐতিহ্যবাহী ফরাসি খাবার, হস্তশিল্পী আর মজাদার পানকেক। লা মেখ কুরান্ত এর কথা তো আলাদা করে বলতেই হয়। সন্ধ্যায় আলোর মোড়। মন সেন্ট মিশেল দেখতে যেন এক স্বপ্নপুরী। এটি শুধু একটি স্থাপত্য নয়, এটি এক রূপকথার দ্বীপ, যেখানে ইতিহাস, প্রকৃতি আর মানুষের গল্প মিশে গেছে একসাথে। আপনি যদি সত্যি ইতিহাস প্রেমী হন, প্রাকৃতিককে ভালোবাসেন, তাহলে মন সেন্ট মিশেল আপনার জন্য এক জীবনের অভিজ্ঞতা। একবার ঘুরে আসুন, কারণ এমন জায়গা পৃথিবীতে আর দুটো নেই। অনেকেই সেন্ট মিশেল মোব্লো নামে খোঁজ করেন, তবে মোব্লো আলাদা। সেটি ফ্রান্স ইটালি সীমান্তে অবস্থিত ইউরোপের সর্বোচ্চ পর্বত, আর মন সেন্ট মিশেল হলো এই ঐতিহাসিক দ্বীপটি।